নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের নিজস্ব চ্যানেল রূপা মুখার্জিতে। নবরাত্রি শুরু হয়ে গেছে। আজ আমরা জেনে নেব নবরাত্রিতে দেবী দুর্গার বিশেষ শৃঙ্গার কিভাবে করা সম্ভব হয়। এই শৃঙ্গারকে ষোলহা শৃঙ্গারও বলা হয়ে থাকে হিন্দিতে। নবরাত্রি সনাতন ধর্মে একটি বিশেষ স্থান ধারণ করে। এটি দেবী দুর্গার 9টি রূপের উদ্দেশ্যে নিবেদিত। বিশ্বাস করা হয় যে এই 9 দিন ধরে মাতা রানী পৃথিবীতে অবতরণ করেন এবং তার ভক্তদের মধ্যে অবস্থান করেন। তাদের দেবীর ঐশ্বরিক উপস্থিতি অনুভব করান এবং আশীর্বাদ দেন। এই বছর নবরাত্রি 23 অক্টোবর থেকে শুরু হয়ে গেছে। প্রতিটি দিন দেবী দুর্গার এক ভিন্ন রূপকে নিবেদিত। ভক্তরা এই 9 দিন দেবীকে সম্মান জানান, আচার অনুষ্ঠান, উপবাস এবং প্রার্থনায় নিযুক্ত হন। বিশ্বাস করা হয় যে যদি দেবী দুর্গাকে সঠিক আচার অনুষ্ঠান এবং আন্তরিক ভক্তির সাথে পূজা করা হয় তবে তিনি সন্তুষ্ট হন এবং ভক্তদের তাদের ইচ্ছিত আশীর্বাদ প্রদান করেন। অতএব তার কৃপা আহ্বান করার জন্য সম্পূর্ণরূপে নিজেকে উৎসর্গ করতে হয় এবং ঐতিহ্যবাহী রীতিনীতি অনুসরণ করা কিন্তু এক্ষেত্রে অপরিহার্য। অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রামের মতে নবরাত্রির সনাতন ধর্মে বিশাল গুরুত্ব ধারণ করে। তিনি জোর দেন যে এই 9টি পবিত্র দিনে ভক্তদের উচিত পরিচ্ছন্নতা ও নিজের আন্তরিক ভক্তির সাথে পূজা করা, দেবীর বিশেষ শৃঙ্গার সম্পাদন করা। নবরাত্রির সময় একটি প্রধান ঐতিহ্য হল মাতা রানীর 16 শৃঙ্গার, যা হিন্দু সংস্কৃতিতে গভীরভাবে প্রথিত। 16 শৃঙ্গার সৌভাগ্যের প্রতীক। এটি দেবীকে বিভিন্ন অলঙ্কার, পোশাক এবং পবিত্র বিভিন্ন জিনিসপাতি দিয়ে সজ্জিত করা হয়, যা সমৃদ্ধি, সৌন্দর্য ও ভক্তির প্রতীক। এই কার্যে ভক্তদের ভক্তি প্রতিফলিত হয় এবং ভক্তরা তাদের জন্য সুখ, স্বাস্থ্য, মঙ্গল কামনা করেন ও দেবীর আশীর্বাদ আহ্বান করেন। দেবী দুর্গার 16 শৃঙ্গার হল নবরাত্রির সময় দেবীকে অলঙ্কৃত করার একটি ঐতিহ্যবাহী রূপ, যা ভক্তির প্রতীক, যা শুভ চিহ্নের প্রতীক। এখানে সাধারণত ব্যবহৃত 16টি শৃঙ্গার এবং অলঙ্কারের একটি তালিকা আপনাদের কাছে প্রকাশ করলাম। প্রথম, মেহেন্দি বা হেনা, যা হাতে প্রয়োগ করা হয়, যা সৌন্দর্য এবং সৌভাগ্যের প্রতীক। পায়েল বা নূপুর, যা পরা হয় পায়ে, যা অনুগ্রহের প্রতীক। গজরা বা ফুলের মালা, চুল অলঙ্কৃত করার জন্য ব্যবহার করা হয়। লাল চুড়ি, বৈবাহিক সুখ এবং সুরক্ষার প্রতীক। লাল চুনরি বা লাল ঘোমটা, দেবীকে পরানো হয়, যা পবিত্রতা এবং পবিত্রতার প্রতীক। লাল বিন্দি বা লাল টিপ, কপালে স্থাপন করা হয়, এটি শক্তি ও সৌন্দর্যের প্রতীক। কাজল বা আইলাইনারও বলা যেতে পারে, যা চোখে প্রয়োগ করা হয় ঐশ্বরিক দৃষ্টিভঙ্গি বাড়ানোর জন্য। মাং টিকা, কপালের জন্য একটি অলঙ্কার, যা আধ্যাত্মিক সামঞ্জস্যের প্রতীক। ঝুমকা বা কানের দুল, কানে পরা হয়, যা দীপ্তিময় সৌন্দর্য বাড়ায়। নাকের নথ বা রিং, সম্মান এবং সুরক্ষার প্রতীক। বাহুবন্ধ বা বাজুবন্ধ, উপরের বাহুতে পরা হয়, যা শক্তির প্রতীক। কোমরবন্ধ, সৌন্দর্য এবং সমৃদ্ধির প্রতীক। মঙ্গলসূত্র, শুভতা ও বৈবাহিক সুখের প্রতীক। লাল রঙের পোশাক, দেবীকে লাল পোশাকে অলঙ্কৃত করা হয়, যা শক্তি এবং সুরক্ষার প্রতীক। পায়ের আংটি, পায়ের আঙুলে পরা হয়, যা শক্তি এবং ভারসাম্যের প্রতীক। সিঁদুর বা সিন্দুর, কপালে প্রয়োগ করা হয়, যা দেবীর বৈবাহিক অবস্থা এবং সর্বাঙ্গীন উর্বরতার প্রতীক। নবরাত্রির সময় দেবী দুর্গার এই শৃঙ্গার সম্পাদন করার সময় কিছু নিশ্চিত পদক্ষেপ অনুসরণ করা গুরুত্বপূর্ণ এবং দেখতে হয় যে আচারটি সঠিকভাবে ও ভক্তির সাথে সম্পন্ন হয়েছে কিনা। এখানে কয়েকটি ব্যাপার আমাদের মনে রাখতে হবে। একটি চৌকি সেট আপ করতে হবে। দেবীর জন্য একটি নিবেদিত প্ল্যাটফর্ম বা চৌকি সেট আপ করা শুরু করতে হবে। নিশ্চিত করুন যে যেখানে আপনি চৌকিটি রাখছেন সেটি যেন অবশ্যই পরিষ্কার ও পরিপাটি হয়। চৌকিটি বিশুদ্ধ করুন। কিভাবে করবেন? গঙ্গাজল ব্যবহার করে চৌকি বিশুদ্ধ করুন। তারপরে দেবীকে আহ্বান করুন। একটি কাপড় বিছিয়ে দিন।
বিশুদ্ধকরণের পরে চৌকির ওপর একটি হলুদ বা লাল কাপড় বিছিয়ে দিন, কারণ এই রঙগুলি শুভ এবং শক্তি ও সমৃদ্ধির প্রতিনিধিত্ব করে। এরপর মূর্তি স্থাপন করুন। দেবীর মূর্তি বা চিত্রটি শ্রদ্ধার সাথে চৌকির উপর রাখুন। শুরু করুন শৃঙ্গার। এবার মূর্তি স্থাপন করা হলে দেবীর অলঙ্কার বা শৃঙ্গার শুরু করুন। একটি লাল এমব্রয়ডারি করা চুনরি বা ঘোমটা অফার করুন, কারণ লালকে অত্যন্ত শুভ, শক্তি এবং সুরক্ষার প্রতিনিধি বলে মনে করা হয়। গোলাপ বা জুঁই ফুলের তৈরি গজরা দিয়ে দেবীকে অলঙ্কৃত করুন, যা পবিত্রতা এবং ভক্তির প্রতীক। মনে রাখবেন, এখানে কিন্তু গজরার কথা বলা হচ্ছে, অর্থাৎ দেবীর মস্তকে লাগানোর জন্য এটি ব্যবহার করা হয়। এবং সর্বশেষ ব্যাপার, কালো রং এড়িয়ে চলুন। শৃঙ্গারের সময় কোনো কালো আইটেম ব্যবহার করবেন না, কারণ কালো ঐতিহ্যগতভাবে অশুভ বলেই মনে করা হয়। ধন্যবাদ। আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লাগলো। নিজেদের মতামত জানাবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। নমস্কার।